পাটা ছিল গোল্ডেন কালার, সোনালী কালার, আর 600 আল্লাহ ডানা দিয়েছিলেন ময়ূর পাখিকে। জানেন তো, এই জান্নাতটাকে আরো সুন্দর করার জন্য আল্লাহ পাক সাপ বানাবেন। সাপ সাপ বানিয়ে আল্লাহ পাক জান্নাতে দিবেন। এই সাপের যে জায়গায় বিষ আছে ওই জায়গাটা সুগন্ধি দিবেন আল্লাহ। আর সাপে এখন যে দেখছেন দুনিয়ায় সাপ আছে, পানে বুকে হেঁটে হেঁটে হিসড়ে পিছড়ে চলে, সেদিন জান্নাতটাকে সুন্দর করার জন্য পা দিয়েছিলেন আল্লাহ। জান্নাতের ভিতরে আল্লাহ গাছ সৃষ্টি করলেন। সেই গাছটা কি গাছ? পেয়ারা গাছ। বাবু, পেয়ারা গাছ। আজ আমি আপনাদের বোঝানোর জন্য আলোচনা সামান্য সময়, ওই সময় আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে এই জিনিসগুলো, জান্নাতটাকে সুন্দর করার জন্য আমার আল্লাহ তাআলা আল্লাহ পাক এই জিনিসগুলোকে সৃষ্টি করে দিবেন। এবার আমার আল্লাহ যে শয়তানের যে ক্ষমতা দিয়েছিল, যে পাওয়ারখানা দিয়েছিল, এই পাওয়ারের অপব্যবহার শুরু করে দিবেন। কি শুরু করে দিলেন? ভালো জুতা পরে নিলেন, ভালো পিরান পরে নিলেন, ফারিস্তাদের মতন সাজগোজ করে জান্নাতের চৌকাঠের গোড়ায় চলে গেলেন শয়তান। যাওয়ার সাথে সাথে হাও 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 করে কাঁদতে আরম্ভ করে দিলেন। আর জান্নাতের ভিতরে ময়ূর ঘোরাঘুরি করে, সাপ ঘুরে 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 তিনি বেড়াতে লাগেন। আদম নবী আর মা হাওয়া জান্নাতের ভিতরে তারাও পরিত্রাণ করেন। ওই সময় আমার আল্লাহ এবারে শয়তান চিন্তা করে নিলেন, জান্নাতের ভিতরে আমি ঢুকতে পারবো না, না না, জান্নাতের ভিতরে আমি যেতে পারবো না আমার এই আসল চেহারাখানা নিয়ে। ওই সময় চিন্তা করে নিলেন, আমাকে বড় সাজ করতে হবে। ফারিস্তাদের মতন লেবাস করে নিলেন, বড় জুব্বাখানা গায়ে খাটিয়ে নিলেন, সুন্দর দাড়ি খানা করলেন, মাথায় পাগড়ি খানা পরে নিলেন। জান্নাতের কাছে চলে গেলেন। জান্নাতের গেটের কাছে গিয়ে এবারে ডাকছে, হাও 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 করে কাঁদতে লাগলেন। এবারে ওই সময় দেখতে পাওয়া গেল ময়ূর এসে হাজির জান্নাতের চৌকাঠে। এসে দেখে একজনা ব্যক্তি জান্নাতের গোড়ায়, গেটের গোড়ায় কাঁদে, করন্দন খানা করে, করন্দন খানা করে। ময়ূর জিজ্ঞাসা করলেন, ও ভাই, ও আল্লাহর ফেরেশতা, তুমি কেন কাঁদো? কেন কাঁদো? কিসের জন্য কাঁদো? ওই সময় বললেন, না না না, ও ময়ূর, আমি কাঁদি তোমরা জানো না, আমি কাঁদি তোমরা জানো না। কিসের জন্য? বলে, না না না, এই জান্নাতের ভিতরে দুজনা আছে, তাদের সঙ্গে আমি একটু দেখা করতে চাই, ওই জন্য আমি একটু কাঁদি। তাদের সঙ্গে দেখা করতে চাই, ওই জন্য আমি কাঁদছি। একটু আমার তাদের সঙ্গে দেখা করা যাবে? একটু দেখা করাতে পারবে ময়ূর? ময়ূর বলছে, না, আমি পারবো না, মাফ করুন, পারবো না। অনয় বিনয় করে আজাজি বোঝাচ্ছে, একটু দেখেন না, একটু দেখেন না, তাদের সঙ্গে একটু দেখা করতে চাই। বলছে, আমি পারবো না। ওই সময় যে বলছে পারবো না, তখন বলছে, আমার একজন বন্ধু আছে জান্নাতের ভিতরে সাপ, আমি তাকে খবর দিচ্ছি, সে হয়তো নিয়ে যেতে পারবে। আজ আমি আপনাদের বোঝানোর জন্য আলোচনা সামান্য সময়, ওই সময় দেখতে পাওয়া গেল ময়ূর চলে গেলেন কার কাছে? সাপের কাছে। না না না, জান্নাতের গেটের গোড়ায় একজনা মানুষ এসে কাঁদে কাঁদে, ক্রন্দন করে ক্রন্দন করে এই জান্নাতের ভিতরে আসার জন্য। ওই সময় দেখতে পাওয়া গেল সাপ ছুটে ছুটে চলে গেলেন জান্নাতের চৌকাঠের গোড়ায়। গিয়ে দেখে ফারিস্তাদের মতন সুন্দর লেবাস করে একজন ব্যক্তি কাঁদছে। কি হয়েছে তোমার? কি হয়েছে তোমার? ওই সময় বললেন, না না না, আমি কাঁদি, এই জান্নাতের ভিতরে মা হাওয়া আছে আর আদম আছে, তাদের সঙ্গে আমি একটু দেখা করতে চাই। এবার আমার সাপ কি করলেন? চিন্তা করে নিলেন, বড় হা করলেন। ওই সময়
সময় শয়তান কাদের ভিতরে বসে গেল। এবারে ছোট্ট আকৃতি আল্লাহর কাছে পারমিশন নিয়েছিলেন, আল্লাহ আমি যেমন খুশি তেমন শাস্তি পারবো। আল্লাহ বলে মনসুর। ওই সময় এবারে ছোট হয়ে গালের ভিতরে বসে গেলেন। ওই সময় সাপ তাকে টুকটুক করে নিয়ে যেখানে মা হাওয়া আর আদম আছে জান্নাতে, সেই জায়গায় নিয়ে হাজির করে দিবে। যে জায়গায় মা হাওয়া আর আদম আলাইহিস সালাম আছে সেই জায়গায় এবারে হাজির করে দিবে। সেখানে গিয়ে দেখছে মা হাওয়া আর আদম নবী আছে। সেখানে গিয়ে তাদের কাছে গিয়ে ক্রন্দন করছে, কাঁদছে কাঁদছে, হাও 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 করে কাঁদছে। একদিন মা হাওয়া জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর বান্দা, তুমি এত কাঁদছো কেন? এত কাঁদো কেন? কি হয়েছে তোমার? বলছে, আমি কাঁদছি আমার জন্য না। এ হাওয়া, আমি কাঁদছি আমার জন্য না। তাহলে কার জন্য কাঁদছো? আমি তোমার জন্য কাঁদছি, তোমার স্বামী আদমের জন্য কাঁদছি। নাটক শুরু করে দিলেন, কাঁদছি তোমাদের জন্য। এবার দেখতে পাওয়া গেল মা হাওয়া আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, এ আল্লাহর বান্দা, কেন তুমি আমাদের জন্য কাঁদো কাঁদো? ওই সময় জবাব দিয়ে বলেছিলেন, ও হাওয়া, ও আল্লাহর বান্দি হাওয়া, না না, আমি একটাই কারণে কাঁদি, সেটা হলো তোমাদের জন্য। আল্লাহ তাআলা, আল্লাহ পাক তোমাদেরকে নিষেধ করেছে এই গন্ধম গাছের ধারে কাছে যাবে না, এই গন্ধম ফলটা খাবে না। না না না, আমি তোমাদের জন্য কাঁদি। তোমরা যদি এই ফলটা না খাও আর বেশি দিন জান্নাতের ভিতরে থাকতে পারবে না। আমার আল্লাহ জান্নাত থেকে তোমাদেরকে বাহির করে দেবে। আর এই ফলটা যদি তোমরা ভক্ষণ করো, এই ফলটা যদি তোমরা খাও, তাহলে আল্লাহ তোমাদের আর কোনোদিন জান্নাত থেকে বাহির করবে না। তোমরা যদি এই ফলটা খাও, না খেলে জান্নাত থেকে বাহির করে দেবে, আর খেলে জান্নাতে থাকতে দেবে। আল্লাহ বলেছে খাবে না আদম, এ হাওয়া খাবে না। আরে কি উল্টো নাটক করছে, খাবে না, খেলে আল্লাহ বাহির করে দেবে, আর খাও আল্লাহ জান্নাতে রেখে দেবে। বলছি না, আল্লাহর হুকুম অমান্য করতে পারবো না, মা হাওয়া বলছে। এবার মা হাওয়াকে বারবার বলে, আল্লাহ পাক ওই সময় দেখতে পাওয়া গেল মা হাওয়া নারীদের অন্তরে মায়া দিয়েছে, দয়া দিয়েছে, অল্পতে গলে যায়। চলে বলে কলে কৌশলে মা হাওয়াকে বোঝাতে লাগলেন, জান্নাতের ভিতরে এই ফলটা ভক্ষণ করো, অনেক দিন থাকতে পারবে, আর না ভক্ষণ করলে বেশি দিন থাকতে পারবে না। এবার মা হাওয়া এতবার বোঝানোর পরে বুঝিয়ে বুঝিয়ে এবারে শেষবারে চিন্তা করে নিলেন, হয়তো এই ব্যক্তি এত ভালো ব্যক্তি, অনেক দিন ধরে আমাদের জন্য কাঁদছে, গেলে এনার কথাটাই সত্য, যদি আমি খেয়ে নেই তাহলে জান্নাতে অনেক দিন থাকতে পারবো। বাবু, জান্নাতে কার থাকার ইচ্ছা নেই? সবার আছে। মা হাওয়া ওই ফলটা ভক্ষণ করে নিলেন, নিচে কোন কেতাবে এসেছে পাতা ভক্ষণ করে নিলেন, আর বললেন নিজে যখন খেলেন কোনো অসুবিধা হলো না। এবারে চলে বলে কলে কৌশলে আজাজির বললেন, ও হাওয়া, ও হাওয়া, ও হাওয়া, শুনুন শুনুন শুনুন, তুমি একা খেলে হবে না, তোমার স্বামী আদমকেও খাওয়াতে হবে। তোমার স্বামীকেও খাওয়াতে হবে, একা খেলে হবে না। একা খেলে তো বার করে দেবে, তোমার স্বামীকেও খাওয়া। আজ আমি আপনাদের বোঝানোর জন্য সামান্য সময় আলোচনা। ওই সময় দেখতে পাওয়া গেল মা হাওয়া আদম নবী আর এক জায়গায় ছিলেন, সেখানে গিয়ে হাজির হয়ে গেলেন, ও আমার প্রাণের স্বামী আদম, ও আমার প্রাণের স্বামী আদম, ও আমার স্বামী, ও আল্লাহর বান্দা, শুনুন শুনুন শুনুন, আমি তোমার বিবি, এই ফলটা খেয়েছি এবং তুমিও খাও। আদম নবী বললেন, না, ও আল্লাহর বান্দি হাওয়া, ও আমার বিবি হাওয়া, না না, খাবেন না, খাবেন না, আল্লাহ নিষেধ করে দিয়েছে। ওলা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা
তাকুনা মিনাজ জালিমিন। হে আদম হাওয়া, জান্নাতে থাকো কিন্তু জান্নাতে এই ফল খাবে না, আল্লাহ নিষেধ করেছে। মা হাওয়া চলে বলে বারবার বারবার, বোঝাতে বোঝাতে এক সময় আদম নবী চিন্তা করে নিলেন, আমার বিবি নাছর খাবিয়ে ছাড়বে, আমার বিবি নাছর পাবে, আমাকে খাবিয়ে ছাড়বে। এবার আদম নবী মা হাওয়ার বারবার বোঝানোর পরে ফলখানা ভক্ষণ করে নিলেন। সঙ্গে সঙ্গে জান্নাতি পোশাক খানা দুজনের দেহ থেকে উড়ে গেল। বলুন নাউজুবিল্লাহ। এবারে দেখতে পাওয়া গেল জান্নাতি পোশাক খানা দেহ থেকে উড়ে গেল। জান্নাতি পোশাক মা হাওয়া আর আদম নবীর গা থেকে আল্লাহ ছিনিয়ে নিলেন। তাদের এবারে পেশাব করার, ইস্তেঞ্জা করার প্রয়োজন হলো, কিন্তু না না, আমার আল্লাহ জান্নাত তো পাক পবিত্র বানিয়েছে। আল্লাহ তো জান্নাত পাক পবিত্র বানিয়েছে বাবু, এখানে তো ইস্তেঞ্জা টয়লেট করার কোনো জায়গা নেই। বললেন আল্লাহ, আল্লাহ যেই ফরিয়াদ করলেন আদম নবী যে আল্লাহ আমাদের ইস্তেঞ্জা করার প্রয়োজন, আল্লাহ বললেন যে এই ফলটা খাওয়ার পরে ইস্তেঞ্জা করার প্রয়োজন হয়েছে। আল্লাহ আওয়াজ দিলেন। আজ আমি আপনাদের বোঝানোর জন্য বলবো, মা এবারে তিনি তারা দেহ থেকে এবারে দেখতে পাওয়া গেল না না না, জান্নাতি পোশাক খানা উড়ে চলে গেল, জান্নাতি পোশাক খানা উড়ে গেল। আদম নবীর গা থেকে জান্নাতি পোশাক এবারে উড়ে চলে গেল। ইস্তেঞ্জা করার প্রয়োজন হলো, কিন্তু জান্নাতে ইস্তেঞ্জা করা যাবে না। আল্লাহ এবারে ডাক দিলেন, হে আদম, হে আদম। আল্লাহ ডাক দিলেন, হে হাওয়া, তোমরা কেন আমার বিনা হুকুমে কেন এই ফল খেলে জান্নাতে আর থাকা যাবে না? যাও, জান্নাত থেকে বেরিয়ে যেতে হবে। আদম নবী এবার চিন্তা করে নিলেন, কি চাষ করেছে, কি ভুল করেছে, কি অপরাধ করেছে। না 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 না, আমার বিবির কথা শুনে এবারে বুঝতে পেরে গেল এটা ধোঁকা, বুঝতে পেরে গেল এটা ধোঁকা। জান্নাতি পোশাক উড়ে গেল। নিজের লজ্জা স্থান, মান সম্মান ঢাকার জন্য পেয়ারা গাছের কাছে চলে গেলেন। এবার পেয়ারা গাছের কাছে গেলেন, গিয়ে বললেন, পেয়ারা গাছ, আমি আল্লাহ বান্দা আদম। আর মা হাওয়া গিয়ে বলেন, আমি আল্লাহ বান্দি হাওয়া। ও পেয়ারা গাছ, আমাদের ইজ্জত খানা ঢেকবো না না না, আমাদের ইজ্জত খানা ঢেকবো, একটু আমাদের পাতা দাও। আল্লাহ গাছ এবারে জান্নাত থেকে আদম নবীর জন্য 3টি পেয়ারা গাছের পাতা দিলেন, আর মা হাওয়ার জন্য 5টি পাতা দিলেন ইজ্জত ঠেকার জন্য। সেদিন থেকে আমাদের মানুষ মারা গেলে, 3টে পুরুষ মানুষ মারা গেলে 3টে করে কাফনের কাপড় দেয়, মহিলা মারা গেলে 5টা দেয়, তাই তো বাবু? মা হাওয়া আর আদম নবী দুজনে পেয়ারা গাছের কাছে চলে গেলে, না না না, গিয়ে পেয়ারা গাছের কাছ থেকে 3টে পাতা একজনা নিয়ে নিলেন, আরেকজনা 5টা পাতা নিয়ে নিলেন। বাবা, ওই সময় দেখতে পাওয়া গেল নিজের আব্রু ইজ্জত খানা ঢেকলেন। এবারে আমার আল্লাহ ডাক দিলেন, হে আদম, হে হাওয়া, শোন শোন শোন, আমি আল্লাহ আমার হুকুম অমান্য করেছো, আমার হুকুম অমান্য করেছো, এই জান্নাতে আর থাকা যাবে না। আমার বিচারের সিংহাসনে বসেছে, বিচারের সিংহাসনে বসে আমার আল্লাহ এবারে বিচার করবে কাদের? মা হাওয়াকে ডাক দিলেন, আদম নবীকে ডাক দিলেন, এবারে পেয়ারা গাছকে ডাক দিলেন। আমার আল্লাহ তাআলা আল্লাহ ওই সময় ময়ূরকে ডাক দিলেন, ওই সময় সাপকে ডাক দিলেন। এদেরকে ডেকে ডেকে আমার আল্লাহ সিংহাসনের কাছে হাজির করে দিলেন। প্রথমে আমার আল্লাহ মা হাওয়াকে ডাকলেন, এই হাওয়া, এদিকে আসো, এদিকে আসো। আমার বিনা হুকুমে কেন জান্নাতে তুমি গন্ধম ফল খেয়ে নিয়েছো? না 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 না, আমার বিনা হুকুমে গন্ধম ফল খাওয়ার কারণে তোমাকে আর জান্নাতে থাকা হবে না। আমার শাস্তি তোমার জন্য এটাই, থাকা হবে না, জান্নাতে থাকা হবে না। এই হাওয়া, শুনো, তোমার
শাস্তি হলো, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তোমার 2 নাম্বার শাস্তি হলো জান্নাতি পোশাক আর পরতে পারবে না। দুনিয়া জমিনে জান্নাতি পোশাক তোমার উড়ে গেল, জান্নাতি পোশাকটা ছিনিয়ে নিলাম আর জান্নাত থেকে বাহির করে দিলাম এবং তোমার স্বামী হাওয়ার সঙ্গে তোমার বিচ্ছেদ করে দিলাম। আল্লাহ পাক বলে হাওয়া শুধু তাই নয়, আরো তোমার শাস্তি হলো, তোমার আরো শাস্তি হলো দুনিয়ার জমিনে তোমার চলে যেতে হবে। দুনিয়ার জমিনে গিয়ে তোমার বংশে কোনো নবী পাঠাবো না। ওই জন্য দুনিয়ায় যত নারী আছে দেখেছেন, যত নবী এসেছে, যত রাসূল এসেছে, আল্লাহর পয়গম্বর এসেছে, সব পুরুষ এসেছে, নারীদের মধ্যে আসে নাই। আল্লাহ শাস্তি, আমি তোমার ভিতরে তোমার বংশে কোনো নবী পাঠাবো না, না না না, কোনো নবী পাঠাবো না, এটা তোমার শাস্তি। কেন গন্ধম ফল দিলে সব থেকে বেশি শাস্তি তোমার। এবারে দুনিয়ার জমিনে তোমার আরো একটা শাস্তি, তোমাদের কাছ থেকে কোনো পিতার কাছ থেকে কোনো মেয়ে সন্তান যদি দুনিয়ার জমিনে তার জমি জায়গা অর্থ সম্পদের ভাগ তুমি হাফ পাবে। একজন ছেলে যা পায় তার থেকে তুমি আরো হাফ পাবে একটা মেয়ে, এটা তোমার শাস্তি। এবার আল্লাহ ডাক দিলে হাওয়া এখনো তোমার শাস্তি শেষ হয়নি, কেন তুমি নিজে খেয়েছো না 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 আর তোমার স্বামীকে খাইয়েছো, তুমি সব থেকে বেশি দোষী। ওই সময় আমার আল্লাহ পাক হাওয়াকে